যেদিন স্রষ্টা হিসেব নেবেন সেদিন প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করবে, আগুন আর পানির মহাপ্রলয় ঘটবে। এটি কেবল কিয়ামতের বর্ণনা নয়, এটি নফসের বা প্রবৃত্তির সাথে যুদ্ধের সংকেত। আগুন হলো মানুষের কাম ক্রোধ, আর পানি হলো চোখের জল বা অনুশোচনা। পবিত্র কোরআনে বলা হচ্ছে, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, সূরা জিলজাল। এছাড়াও ইবনুল আরাবী একে আলফানা বা আমিত্বের বিনাশ হিসেবে দেখেছেন। যখন আল্লাহর নূরের হিসাব শুরু হয়, তখন মানুষের মিথ্যা অহংকারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলতেন, হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব নিজে করে নাও। গানের পরবর্তী লাইন, এই বিষয় তোর কোথা রবে, একবার ভেবে দেখ না। অর্থাৎ তোমার এই ধন সম্পদ প্রতিপত্তি সেদিন কোথায় থাকবে, একবার চিন্তা করে দেখো। লালন এখানে ক্ষমতা ও বিত্তের অসারতা প্রমাণ করেছেন। ইব্রাহিম আদহাম যেমন রাজপ্রাসাদ ছেড়ে সুফি হয়েছিলেন, লালন সেই ত্যাগী চেতনার কথা বলছেন। এছাড়াও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলতেন, দরিয়ার মতো দানশীলতা আর সূর্যের মতো মহানুভবতা অর্জন করো, মাটির মতো তুচ্ছ হও। লালনও বলছেন, মাটি হওয়ার আগে মাটির কথা ভাবো। গানের পরবর্তী লাইন, সোনার কুঠুরি কোঠারে মন, সোনার খাট পালঙ্কে শয়ন। এখানে লালন দেহকে সোনার কুঠুরি বলছেন। সুফি দর্শনে দেহ হলো আল্লাহর ঘর বা কলব। মানুষের শরীরের মধ্যে যে লতিফা বা আধ্যাত্মিক কেন্দ্রগুলো আছে, সেগুলোকে লালন রূপক অর্থে সাজিয়েছেন। মনসুর হাল্লাজ যখন আনাল হক বা আমি সত্য বললেন, তিনি আসলে এই সোনার কুঠুরির ভিতরের নূরকেই নির্দেশ করেছিলেন। এছাড়াও বুল্লে শাহ বলছেন, মসজিদ ভাঙো মন্দির ভাঙো, কিন্তু মানুষের হৃদয় ভেঙো না, কারণ সেখানে খোদা বাস করেন। গানের পরবর্তী লাইন, শেষে হবে সব অকারণ, সার হবে মাটির বিছানা। এই লাইনের আক্ষরিক অর্থ হচ্ছে, জীবনের শেষে রাজকীয় শয্যা বিফল হবে, শেষ আশ্রয় হবে অন্ধকার কবর। রুমি যেমন বলেছিলেন, মৃত্যু হচ্ছে একটি বিয়ের রাত, যেখানে আত্মা তার চিরন্তন প্রেমিকের সাথে মিলিত হয়, কিন্তু সেই মিলন তখনই সুখের হয় যখন পার্থিব মোহ থেকে মুক্ত হওয়া যায়। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই তিনি সবসময় কবরের কথা চিন্তা করতেন এবং দুনিয়াবি জৌলুস এড়িয়ে চলতেন। লালনের এই লাইনটি মূলত জুদ বা বৈরাগ্যবাদের চরম প্রকাশ। গানের পরবর্তী লাইন, ইমান ধন আখেরের পুঁজি, সে ঘরে দিলে না কুঞ্জি। ইমান মানে কেবল মুখে স্বীকার নয়, অন্তরে বিশ্বাস। কুঞ্জি মানে চাবিকাঠি। লালন প্রশ্ন